প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মেকানিক্সের উপরে 16 নাম্বার লেকচার ডেলিভারি করছি এবং এটা চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারের আজকে 4 নাম্বার লেকচার। চ্যাপ্টারটি মোশন ইন 3 ডাইমেনশন। আজকে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে হারমোনিক অসিলেটর 2 and 3 ডাইমেনশন। 2 ডাইমেনশন আমি আগে করব, এরপরে আমি 3 ডাইমেনশনে তোমাদেরকে সিমিলারলি লিখে দেখাবো। দেখো, প্রথমে আমি তোমাদেরকে দিস ইজ ও এক্স, দিস ইজ ও ওয়াই, f1 is equal to minus lambda 1x, f2 is equal to minus lambda 2y. A particle mass m moves in the xy plane under the influence f, that is f একটা ফোর্স। যদি পার্টিকেলটা এফ ফোর্সের ইনফ্লুয়েন্সে এক্স ওয়াই প্লেনের উপরে মুভ করে, তখন আমরা লিখতে পারি কি, দেখো, এফ ইজ ইকুয়াল টু, এফটা কিন্তু ভেক্টর, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা 1x মাইনাস ল্যামডা 2y, where lambda 1 and lambda 2 arbitrary constant. lambda 1 and lambda 2 arbitrary constant এবং এটা একটা পজিটিভ constant, arbitrary constant, and it is positive and it is পজিটিভ। হ্যাঁ, আমি তোমাদেরকে আগে বলেছিলাম যেটা যে হারমোনিক অসিলেটর 2 or 3 ডাইমেনশনাল। আমি তোমাদেরকে ইকুয়েশনটা ফর্ম করাবো। দ্যাট ইজ, আমি প্রথমে তোমাদের 2 ডাইমেনশনাল দেখাচ্ছি এবং 2 ডাইমেনশনালেটা যখন আমি বের করার পরে আমি 3 ডাইমেনশনাল তোমাদেরকে সিমিলারলি লিখে দেখাবো। তো এখানে দেখো, 0 to x, this is f1 and this is f2, এটা আমি লিখেছি, f একটা ভেক্টর। এবং এখানে দেখো এই সাইডটা আমাদেরকে, এইটা হচ্ছে i এবং এইটা হচ্ছে আমাদের j, এটা হচ্ছে i, এটা হলো আমাদের j। সো f is equal to minus lambda x i এবং lambda 2 j, where lambda 1 and lambda 2 are arbitrary constant and it is positive, এর আগে আমরা তোমাদেরকে ইকুয়েশন অফ মোশন কিভাবে পাই সেটা আমি লিখেছিলাম। দ্যাট ইজ মোশন ইন 1 ডাইমেনশনে, ইকুয়েশন অফ মোশন দ্যাট ইজ চ্যাপ্টার 1-এ এবং 2 ডাইমেনশনে এটার চ্যাপ্টার 3-তেও আমি তোমাদের ইকুয়েশন অফ মোশন কীভাবে লিখতে হয় এবং অনেকবার ইকুয়েশন অফ মোশন লিখেছি। সেজন্য ইকুয়েশন অফ মোশন কীভাবে আমি পাচ্ছি সেটা আমি তোমাদেরকে ডিটেলস এখন যাচ্ছি না, কারণ ইকুয়েশন অফ মোশন তোমরা জানো লিখতে। সো ইকুয়েশন অফ মোশন, are for this axis equation of motion, since the particle is m ভর, so m d square x by d t square is equal to minus lambda 1x এবং this y axis বরাবর মোশনটা হবে d square y by dt square is equal to minus lambda 2y, d square y by
dt স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টু ওয়াই। এখন দেখো আমরা এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। এই ইকুয়েশনটা সলভ করব, তোমরা যেহেতু থার্ড ইয়ারে পড়তেছো, অতএব তোমাদের সেকেন্ড ইয়ারে তোমাদেরকে আমরা যখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করাই তখন কিন্তু কিভাবে সলভ করতে হয় আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, যে ইমাজিনারি আসলে কিভাবে সলিউশন লিখতে হয়। যাই হোক, প্রথমে আমি তোমাদেরকে এটাকে আমরা 2 নাম্বার বললাম, আর প্রথমে এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার বলে রাখতেছি। এই ইকুয়েশন 1 নাম্বার। এখন এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে সলভ করব। এই ইকুয়েশনটা আমরা যদি সলভ করি, দেখো আমি তোমাদেরকে পুট করলাম, পুট x is equal to e to the power kt. So dx is equal to k e to the power kt and d square x by dt square is equal to k square e to the power kt. ওকে, এখন আমি যদি d square x by dt square এর এই ভ্যালুটা এখানে পুট করে দিই, তখন আমি কি পাবো? তখন আমাদের ইকুয়েশনটা কি আসবে? তখন আমাদের ইকুয়েশনটা আসবে m k square e to the power kt is equal to minus lambda 1 e to the power kt. দেখো এখানে বোথ সাইডে e to the power kt আছে। e to the power kt যদি আমি তুলে দিই, তখন আমাদের m k square is equal to minus এখানে lambda 1। তো এখান থেকে আমরা k square is equal to minus lambda 1 by m, এখান থেকে আমরা k square is equal to minus lambda 1 by m পাচ্ছে। এখন k is equal to plus minus I root over lambda 1 by m. K is equal to plus minus I root over lambda 1 by m. এখান থেকে আমরা তোমাদের ইমাজিনারি হলে পারে, তোমরা জানো আমরা সলিউশনটা কীভাবে লিখি অর্ডিনারি ডিফারেনশিয়ালে সেকেন্ড ইয়ারে তোমাদের পড়িয়েছিলাম। সেখান থেকে আমরা লিখব x is equal to একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে a1 cos root over lambda 1 by m plus b1 sin root over lambda 1 by m. a1 cos root over lambda 1 by m। এখানে দেখো যেহেতু এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল t, এখানে একটা t আসবে, কিন্তু এখানে একটা t আসবে। x is equal to a1 cos root over lambda 1 by m t plus b1 sin root over lambda 1 by m t। এই ইকুয়েশনটার সলিউশনটা আমরা এইটা পেলাম। দেখো এখন আমরা এই ইকুয়েশনটার সলিউশনটা কিন্তু আমরা ওইটার দিকে তাকিয়ে লিখতে পারি। এখানে কি ছিল x, এখানে হলো y। সো y is equal to এখানে একটা কনস্ট্যান্ট, এখানে a1 b1, আমি এখানে বললাম a2, এখানে cos আছে, cosই হবে, আর রুটের মধ্যে কি হবে? এখানে হচ্ছে lambda 2 by m, lambda 2 by m t plus b2 sin root over lambda 2 by m t। সলিউশন, দিস ইকুয়েশনের সলিউশন প্রথমটা এবং এই ইকুয়েশনের সলিউশন দ্বিতীয়টা। এটা আমি কত নাম্বার দিয়েছিলাম? 2 নাম্বার। এটাকে আমি বললাম 3 নাম্বার। দিস ইজ 3 নাম্বার ইকুয়েশন। এখানে হোয়ার তোমরা এখানে বলবা হোয়ার a1 a2 b1 b2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট, হোয়ার a1 a2 b1 b2 are arbitrary constant, যেটা আমরা পাবো থেকে ইনিশিয়াল কন্ডিশন থেকে।
আরবিট্রারি কনস্ট্যান্ট আর টু বি ডিটারমিন ফ্রম দ্য আর টু বি ফাউন্ড বা আর টু বি ডিটারমিন যাই বলো কনস্ট্যান্ট আর টু বি determine determine from the initial condition থেকে আমরা পাবো initial condition of the problem বলে দিতে পারে of the problem. এখন আমরা কি করব দেখো এটা আমরা 2 ডাইমেনশনে এটা এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে যে ইকুয়েশনে লিখেছিলাম f = λ1 -λ1 x I -λ2 x λ2 y যে এটা হলো আমাদের 2 ডাইমেনশনালে হারমোনিক অসিলেটরের পেলাম। এখন আমরা এটাকে 3 ডাইমেনশনে আমরা লিখব কিভাবে, কিছুই না, দেখো শুধু 3 ডাইমেনশনে একটা যোগ হয়ে যাবে জেড অ্যাক্সিস। এখানে আমাদের দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং 3 ডাইমেনশনে আমাদের একটা জেড অ্যাক্সিস যোগ হয়ে যাবে। সেখানে একটু কিছু কথা বলতে হবে। কথাটা হচ্ছে তোমাদের দি মাস এম সাবজেক্ট টু দ্য ইকুয়েশন দি মাস the mass m subject to the equation 1 আমি যেটা তোমাদেরকে প্রথমে লিখেছিলাম equation 1 is often called the harmonic oscillator OSCILLA oscillator in 2 dimensions and the এখন আমরা 3 ডাইমেনশনে বলতে পারি যে the idea can be extended extended to a 3 dimensional three-dimensional harmonic oscillator, 3-dimensional harmonic oscillator OSCI harmonic oscillator subject to the force and mass m, oscillator of m which is subject to the force and mass m, harmonic oscillator subject to the force and mass m f is equal to minus lambda 1 xi, এটা ভেক্টর হবে, এগুলো ভেক্টর হবে, মাইনাস lambda 1 lambda 2 y j minus lambda 3 z k, হ্যাঁ, যেখানে lambda 1 lambda 2 lambda 3 আর lambda 1 lambda 2 lambda 3 আর arbitrary
constant. ওকে, থ্যাংক ইউ। বাচ্চা তোমরা ক্লাসটা ভালো করে দেখো এবং কোনো সমস্যা হলে না বুঝতে পারলে ইনবক্সে কমেন্ট করো অথবা তোমরা ফোন করতে পারো। থ্যাংক ইউ এভরিবডি।